জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই কেমন আছেন বন্ধুরা? সবাইকে প্রথমে আমার প্রণাম জানাই। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, চারিধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ধাম, যেটা হচ্ছে শ্রীক্ষেত্র পুরীধাম। তবে আজকে আমি শ্রীক্ষেত্র পুরীধামের ব্যাপারে ঐতিহাসিক কাহিনী নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। পুরীর জগন্নাথ মন্দির একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ভগবান বিষ্ণুর একটি রূপ দেবতা জগন্নাথ থেকে অংশগ্রহীত। এটি উড়িষ্যার রাজ্যের পুরী শহরে অবস্থিত। মন্দিরটি প্রায় 1000 বছর ধরে উক্ত পর্যটকদের আকর্ষণ করে আসছে। ঐতিহাসিক মন্দিরটি খ্রিস্টাব্দ 1200-তে নির্মিত হয়েছিল, তবে এই আগেও এখানে মন্দির ছিল, অর্থাৎ আছে। অবন্তীর রাজা ইন্দ্রদম্ন পুরীতে জগন্নাথের প্রধান মন্দির তৈরি করেন। বর্তমান মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন চোরগন্দার দ্বারা পুনর্নির্মিত হয়েছিল। মন্দিরের প্রধান বিগ্রহগুলি হল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। পুরীর মন্দিরটি শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, নীলাচল জগন্নাথ ধাম সহ বিভিন্ন নামে পরিচিত। গুরুত্ব: পুরীর জগন্নাথ মন্দির ভারতের 4টি প্রধান তীর্থস্থানের মধ্যে এক। জগন্নাথের একটি রূপ হিসাবেও পূজা করা হয়। চৈতন্য মহাপ্রভু সম্মত থেকে কৃষ্ণ সাথে যুক্ত করা হয়েছে। রথযাত্রা: জগন্নাথ মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব হল রথযাত্রা, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি রথে করে নগর প্রদক্ষিণ করে। পুরীর সমুদ্রের উপরে আসলে কি আছে তা নিয়ে অনেক কিংবদন্তি ও বিশ্বাস প্রচলিত আছে। কেউ কেউ বলেন সেখানে মহাদেব আছেন, আবার কেউ বলেন এটা একটি আধ্যাত্মিক স্থান। জগন্নাথ দেবের মন্দির পুরীতে অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থক্ষেত্র। মন্দিরের ইতিহাস ও কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদম্ন বিষ্ণুর পুজো করার জন্য এই মন্দির প্রতিষ্ঠান করেন। পুরীর সমুদ্র উপরে কি আছে তা নিয়ে কিছু প্রচলিত ধারণা। কিছু লোক বিশ্বাস করেন যে পুরীর সমুদ্রের উপরে মহাদেব রয়েছেন, কিন্তু এটা বাস্তবিক সত্য কথা যে প্রভু শ্রী জগন্নাথের শ্বশুরবাড়ি হচ্ছে পুরীর সমুদ্র, যেখানে মা লক্ষ্মী বিরাজমান করেছিলেন এবং মা লক্ষ্মীর জন্মস্থান বলা যায়, যেটা হচ্ছে পুরীর সমুদ্র। আবার অনেকের কাছে এটি একটি আধ্যাত্মিক স্থান, যেখানে ইন্দ্রর আশীর্বাদ পাওয়া যায়। কেউ কেউ মনে করেন যে সমুদ্রের ওপারে অন্যান্য দেবদেবীও থাকতে পারেন। কিছু লোক মনে করেন যে পুরীর সমুদ্রের ওপারে কোনো নির্দিষ্ট স্থান নেই। এটি একটি আধ্যাত্মিক ধারণা। তবে বন্ধুরা, আজকের এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ঐতিহাসিক কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।
জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।